আসসালামু আলাইকুম। আপনারা কোথায়? আমার আসলে সরি, আমার নেটের প্রবলেম হয়েছিল। আপনারা কেউ লাইভে আছেন? আই এম সো সরি। আমার আসলে মোবাইলে। আপনি কে আছেন? কে আছেন? একটু কমেন্ট করেন, দেখি কোন মানুষটা আছে। আমার বুঝছেন ওই আমার মোবাইলে অলওয়েজ অলওয়েজ ওয়াইফাইতে চলে, একদম সব সময় ওয়াইফাইতে চলে। মানে আমার বাসায় অলওয়েজ ওয়াইফাই থাকে, তারপরে অফিসে গেলে অফিসেও ওয়াইফাই থাকে। তো তো আমি সারাদিন দেখা যায় বাসায় আর অফিসেই থাকি। তো এই জন্য দেখা যায় আমি মানে নেট কিনতেও হয় না, নেট মানে অনেক বছর ধরে আমার নেটই ইউজ করতে হয় নাই। বাইরে তো আসলে খুব বেশি থাকি না। ভার্সিটিতে যখন ছিলাম, মানে কিছুদিন আগে, তো 2019-এ আমি আমার অনার্স কমপ্লিট করি। তো যখন না ইয়েতে ছিলাম, ভার্সিটিতে ছিলাম, তো ভার্সিটির ওয়াইফাই ইউজ করতে, মানে অলওয়েজ ওয়াইফাই ইউজ করতে 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 এখন আমার মোবাইলের মধ্যে নেটের মানে ডাটা থেকে আমি এখন আর নেট ইউজ করতে পারতেছি না। আমার মোবাইলে আর কানেক্ট হচ্ছে না। এখন আমি আমার ভাইয়ের মোবাইল দিয়ে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, বুঝছেন? আচ্ছা সরি, হ্যাঁ ইনশাল্লাহ এরপর থেকে আমি মানে ঠিকঠাক করে ফেলবো। গতকালকেও এই প্রবলেমটা হয়েছে, গতকালকে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, আপনারা যায়েন না, প্লিজ আসেন, সবাই আসেন। একটু একটু আপনি কে আসেন একটু সবাইকে বলেন যেন আসতে, একটু সবাইকে বলেন যেন চলে আসে, ক্লাসে চলে আসে। ঠিক আছে, আমি একটু আজকে একটু 10 মিনিট একটু বেশি, 10 মিনিট একটু বেশি পড়াবো, ঠিক আছে? অটোমেটিক্যালি ট্রান্সলেটেড মানে? অটোমেটিক্যালি ট্রান্সলেটেড মানে বুঝতেছি না আমি, কি ট্রান্সলেটেড হবে? রূপম দাস, আপনি মানে কি লিখছেন অটোমেটিক্যালি ট্রান্সলেটেড? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ আপনি বলেন কি কি বুঝাতে চাইছেন, আমি আসলে বুঝি নাই, আবার একটু ভালো করে বলেন আমাকে, ঠিক আছে? আমি শুরু করি। আমরা ছিলাম যে ইনে, হ্যাঁ ইনটা শেষ, ঠিক আছে? এবার হচ্ছে যে আমাদের ইনটু, ইনটু, ঠিক আছে? ইনটুটা হচ্ছে যে আপনার ইন, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ ইনটু, ইন অর্থ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রুপে এসএমএস করছেন যে, হ্যাঁ থ্যাংক ইউ, ভালো করছেন। আচ্ছা, ইন্টুটা হচ্ছে যে আপনার ইনশাল্লাহ এরপর থেকে আর হবে না। আমার আসলে বললাম না আপনাদেরকে প্রবলেমটা। আচ্ছা আপনাকে বলছি, আর আরেকজন তো শুনে নাই। মানে আমার ওই নেটের প্রবলেম, নেটটা মোবাইলে কানেক্ট হচ্ছে না কেন জানি, আমার মোবাইলের মধ্যে হইতেছে না। কারণ ওয়াইফাই টানা 3-4 বছর ধরে শুধু ওয়াইফাইয়ের উপরে চলছে, তো এই জন্য নেটটা একদমই কাজ করতেছে না। বাসায় অফিসে, বাসায় ভার্সিটি, সব জায়গায় 3-4 বছর, কি 4-5 বছরের উপরে নেটের কারণে ওয়াইফাই ইউজ হইতো, কোনো সময় নেট ডাটা ইউজ হইতো না, এই জন্য মনে হয় ডাটা কানেকশনটাই একদম নষ্ট হয়ে গেছে গা। আর একজন আমার ভাইয়ের মোবাইল থেকে নিতেছি, ইনশাল্লাহ এখন থেকে ওর মোবাইল থেকেই নিব। আচ্ছা, ইনটু হচ্ছে যে আপনার ইন অর্থ হচ্ছে যে, ইন অর্থ হচ্ছে যে কি, অত মধ্যে, আর টু অর্থ হচ্ছে দিকে, ঠিক আছে? আমি আসলে নিজে দেখতেছি না। আচ্ছা ইন অর্থ, ইন অর্থ হচ্ছে মধ্যে, আর টু অর্থ হচ্ছে যে দিকে, ঠিক আছে? ইনটু অর্থ হচ্ছে যে কি, দিকে। আপনার ইন আর ইনটুর ব্যবহার কিন্তু আপনার আছে, ডিফারেন্ট আছে। মানে আপনি কোনো কিছুতে প্রবেশ করবেন, কোনো কিছুতে যাবেন, ঠিক আছে? কোনো কিছুতে প্রবেশ হয়েছে, আমি রুমের দিকে যাচ্ছি, হ্যাঁ, আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, ঠিক আছে? ইন রুম মানে আপনি হচ্ছে যে রুমে আছেন, রুমে আসেন, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক ভাষা আপনি, অনেক কিছু আপনি লিখতে পারবেন নিজে নিজে, বুঝছেন? মানে আপনি রুমের মধ্যে যাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে ইনটু। হ্যাঁ, এবার ইনটুর অনেকগুলো ব্যবহার আছে, আমি আপনাকে দেখি। যেমন টার্ন, টার্ন ইনটু, ঠিক আছে? আপনার এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বুঝছেন? এর উপরে আর কোনো কিছু আসে না।
ঠিক আছে, তারপর হচ্ছে যে আবার এন্টার ইনটু দাঁড়া, আপনারা দেখতেছেন না মনে হয়, হ্যাঁ এন্টার ইনটু, ঠিক আছে। তারপর হচ্ছে যে ব্রোকেন ইনটু, ঠিক আছে। তারপরে ডিভাইড ইনটু, সো ওয়াল ইনটু, ঠিক আছে, বুঝছেন। আপনাদের ইনটু মানে হচ্ছে যে কোনো কিছু, ইনটু মানে হচ্ছে যে কোনো কিছুতে প্রবেশ করা এবং কোনো কিছু একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হওয়া, ঠিক আছে। আপনারা তো কম কেন, সবাইকে গ্রুপে দিছেন, আর কই, আর সবাই কই, আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর অল্প কিছুক্ষণ ক্লাস নিব, আর অল্প কিছুক্ষণ ক্লাস নিব। সবাই আসেন, ক্লাস করেন, ক্লাস করলে কিছু হলেও বুঝবেন। দেখেন অনেক কিছু আছে যে আপনি হয়তো বা অনেক কিছু আপনি অর্ধেক জানেন অর্ধেক জানেন না, কিন্তু ক্লাস করলে কিন্তু আপনি পুরোটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা হবে, বুঝছেন। আচ্ছা, এই দেখেন এন্টার ইন্টু মানে যে টার্ন ইন্টু মানে কি, আপনার ধরেন কোনো একটা কিছু ইন্টুটা হয় আপনার দুই ক্ষেত্রে ইউজ হয়। যখন আপনি কোনো কিছুর মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করতেছেন, ঠিক আছে, তখন আপনার ইউজ হবে এক। আর 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আপনার যখন আপনি কি করবেন, ইয়াতে কি বলে জানি, যখন কোনো কিছু পরিণত হবে, মানে একটা থেকে আরেকটাতে পরিণত হয়েছে, ঠিক আছে। যেমন আপনার ওয়াটার টার্ন ইন্টু বাফেন, ওয়াটার টার্ন ইন্টু বাফেন অর্থ হচ্ছে যে বাষ্প, বুঝছেন। মানে ধরেন ওয়াটারটা কি হয়েছে, হয়ে গেছে, থ্যাংক ইউ আসেন। আচ্ছা, তো আপনার ওয়াটারটা কি হয়েছে, একটা থেকে আরেকটাতে প্রবেশ, মানে একটা থেকে একটা জায়গায় টার্ন হয়েছে, যেমন ওয়াটার টার্ন ইন্টু আইস, বুঝছেন। মানে কি একটা থেকে একটাতে টার্ন করছে, তো টার্ন ইন যখন রূপান্তরিত হয়ে গেছে না, মানে বরফ, পানিটা বরফে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে তখন আপনি কি করবেন, টার্ন ইনটু ইউজ করবেন। টার্ন থাকলে ইনটু বসাই দিবেন, বাস আপনার প্রিপোজিশনের মধ্যে আপনি 1 নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এন্টার ইনটু মানে কি, এন্টার ইন্টু মানে হচ্ছে যে কি, যে আপনি ধরেন আপনার আপনি ইয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এন্টার করতেছেন, ঠিক আছে। আই এন্টার ইন্টু দ্য প্রিন্সিপাল স্যার রুমস, ঠিক আছে। প্রিন্সিপাল স্যারের রুমে আমি, যেমন আমি বাংলায় লিখে দিই, আমি 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 প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করতেছি। আই এন্টার ইনটু দ্য প্রিন্সিপাল স্যারের, দেখেন স্যারের এখানে কিন্তু আবার কি হয়েছে, আপনার এখানে প্রিপোজিশনে হইলে কিন্তু অফ হইতো, কিন্তু এখানে স্যারস রুম, প্রিন্সিপাল স্যারের এফোস্ট্রফি এস হচ্ছে যেখানে কি রুম, আর ঠিক আছে। যদি বলতো যে কি যে আমি প্রিন্সিপাল স্যারের রুমে আছি, ঠিক আছে, কি তাহলে কি তো ইন রুম, বুঝতে পারতেছেন। আপনি কিন্তু এই দেখেন ছোটো ছোটো এই জিনিসগুলো দিয়ে আপনি আই জানেন, এন্টার জানেন, ইনটু জানেন, হ্যাঁ, তার প্রিন্সিপাল স্যারস রুম, এগুলো কিন্তু আপনি জানেন, হ্যাঁ। এটা দিয়ে আপনাকে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলি ছোট্ট, তাহলে আপনি অন্তত 5 লাইনে একটা প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবেন না। আর আপনি ধরেন ইন জানলেন, ইনের ব্যবহারটা শিখলেন, ঠিক আছে। এই যে ছোটো করে এগুলো এই ক্লাসগুলোর মধ্যে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আপনাদের শুধু ফার্স্ট ইয়ারে ইংলিশ আছে, আমি বুঝি যে আপনাদের হয়তো ইংলিশ ক্লাস ফার্স্ট ইয়ারে আছে, শুধু আর তো নাই, গুরুত্ব নেই না, যদি করেন আপনাদের নিজেদেরই লাভ হবে, অনেক কিছুই লাভ হবে, ঠিক আছে। যেমন আমার কাছে গতকালকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে ভোকাবুলারি কীভাবে মনে রাখবো, ভোকাবুলারি তো মনে রাখতে পারি না। কিন্তু আমাদের ইংলিশে আমাদের টিচাররা আমাদেরকে বলে, আমরাও এই প্রবলেমগুলো আমাদের ফার্স্টে ফেস করতাম, কারণ আমাদেরকে টিচাররা বলতো যে তোরা এরকম করবি, দেখবি তোদের অনেক মনে থাকবে, ঠিক আছে। এইগুলো জিজ্ঞেস করলে তখন তারা মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনারা শুধু 2 জন আছেন, আর কই, আর সবাই কই, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে ব্রোকেন, ঠিক আছে। তারপর ধরেন আপনি ওই যে ধরেন আই ব্রোকেন দ্য ব্রেড, আমি ব্রোকেন দ্য ব্রেড না, আমি ব্রেডটাকে 2 ভাগে ভাগ করছি। আমি রুটিকে
দুই ভাগে ভাগ করছি, ভাগ করেছি। I broken the bread into 2 pieces. I broken the bread bread 2 piece. ঠিক আছে। আপনার তারপর হচ্ছে ওয়াক, যে ধরেন আপনি আর আপনার দুইটা বন্ধু মিলে কি করতেছেন, কাজ করতেছে, হাঁটতেছেন, তাহলে কি তাহলে তখন এখানে ওয়ার্ক ইনটু, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যে কি ডিভাইডেড, কোনো জিনিস ভাগ করতেছেন সেখানের মধ্যে ডিভাইডেড ইনটু ইউজ করবেন। এই ইনটুর এই কয়টাই ব্যবহার আছে, আর কোনো ব্যবহার নাই, ঠিক আছে। এরপরে আপনার আসি, দাঁড়ান, এরপরে হচ্ছে যে ধরেন আপনার ইনসাইড, ঠিক আছে, ইনসাইড, দাঁড়ান, ইনসাইড, হ্যাঁ, ইনসাইড অর্থ হচ্ছে যে ইন অর্থ কি মধ্যে, সাইড অর্থ হচ্ছে পাশে, ইন অর্থ হচ্ছে মধ্যে, সাইড অর্থ হচ্ছে যে পাশে, ঠিক আছে, ইনসাইড। তো আপনার ইনসাইডটার ব্যবহারটা কিন্তু অনেকটা ইনের মতো, বুঝছেন। আপনার কাছে মনে হবে যে আপনি যেমন একটা আমি যখন আপনাকে বলবো যে আমি আমার ঘরের পাশে আছি, ঠিক আছে, তখন কী হবে, ইনসাইড ইউজ হবে, ঠিক আছে, ইন ইউজ হবে না, ইন হচ্ছে মধ্যে, হ্যাঁ, মধ্যে, পাশে আছি, ঠিক আছে। তো যেমন আমি ক্লাসে আছি, হ্যাঁ, আই এম ইন ক্লাস, ঠিক আছে। তারপরে যদি বলি আমি ক্লাসের পাশে আছি, আই এম ইন দ্য সাইড, ইনসাইড অফ ক্লাস, বুঝতে পারছেন। তো ইনটা আপনার অনেকটা হচ্ছে যে কি ইয়ার মতোই, কিসের মতো, ইনসাইড মানে হচ্ছে কোনো কিছু পাশের মধ্যে বুঝাইলে তখন আপনি ইনসাইড ইউজ করবেন, এটার ব্যবহারটাও অনেক ইজি আছে। এবার আপনি আসেন অনের ব্যবহার দেখেন। অনের ব্যবহার হচ্ছে কি বলেন তো, আমি আপনাদেরকে প্রথমে ক্লাসে বলছি, দেখি আপনারা কে পারেন, আমাকে এখন দেখি মেসেজ করে পাঠান, তাড়াতাড়ি পাঠান। যদি দেরি করেন তাহলে মনে করবো যে অন্যখান থেকে দেখছেন, গুগল থেকে দেখছেন, দেরি করবেন না, তাড়াতাড়ি পাঠান। অনের ব্যবহার আমি বলছি কিছুক্ষণ ওই প্রথমে যখন ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম, দেখি আপনারা বলেন, অনের ব্যবহারটা বলেন। জাহিদুল ইসলাম বলেন, রূপন বলেন, আরও তো ছিল কয়েকজন, ওনারা চলে গেছে কেন, ওনারা বলতে পারবে না, বলতে পারবে না, দেখি চলে যাচ্ছে। অন, সরি আমার অন বলেন, অনের ব্যবহার বলেন, কোনটা কি বলছিলাম আমি, অন কখন বসে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি লিখে পাঠান। তাড়াতাড়ি লিখে পাঠান। বলেন, এতক্ষণ লাগতেছে 2 মিনিট, আমি প্রথম বলছিলাম তো অনের কথা। অন বলেন, তাড়াতাড়ি বলেন, কিছুক্ষণ আগে তো বলছি। অনেক ব্যবহার বলেন, পারবেন। প্রথম ক্লাসে তো প্রথম যখন ক্লাস নিয়েছিলাম তখন তো বলছিলাম অনেক ব্যবহার, লিখতেছেন না কেউ, তার মানে কি পারেন না, এজন্য চলে যান গা না। আমি তো বলে দিই, আমি তো বকা দিই না, কিছু করি না, মারি না, বকা দিই না, কিছু করি না, তাহলে আমাকে এখানে থাকেন না কেন? হ্যাঁ, থাকলে তো আমাদের ব্যবহারটা এখন ভালো করে জানতেন, বলতেও পারতেন। আমি যে বলতেছি এটা তো আপনাদেরই লাভ হচ্ছে, পরে আপনাকে যখন কেউ ইংলিশে জিজ্ঞেস করবে যে এই দিনের আগে এটা কী হয় জানি, তারপর আপনি বলে দিতে পারবেন অন, ঠিক আছে। তখন তো আপনি নিজে, তখন আপনাকে সবাই ইংলিশে অনেক ভালো জানবে, বুঝতেছেন। আচ্ছা, অনের ব্যবহারটা হচ্ছে যে আপনার সবসময় এই যেমন আমার টেবিলের উপরে না এই খাতাটা, এই টেবিলটা আমার অনেক পুরানো হয়ে গেছে, তো
এই টেবিলটার উপরে হচ্ছে যে আপনার আমার এই খাতাটা, ঠিক আছে? তাহলে একদম এই টেবিলের সাথে যখন একদম স্পর্শ হয়ে থাকবে কোনো জিনিস, যেমন আমি এই কলমটা রাখছি, আপনারা দেখতেছেন না, এই দেখেন এই কলমটা রাখছি, ঠিক আছে? এইখানে এটা কী হবে, অন হবে। হ্যাঁ, অন দ্য টেবল, মানে কোনো কিছু স্পর্শ হয়ে আছে, যেমন আপনার হাতে সাথে সাথে বইটা আছে, অন মাই হ্যান্ড, মানে কোনো স্পর্শ হয়ে কোনো কিছু থাকলে সেখানে কি হবে, আপনার অন ইউজ হবে, ঠিক আছে? এবং আপনার দিন এবং তারিখের পূর্বে, হ্যাঁ, দিন এবং তারিখের পূর্বে আপনার কী হবে, অন ইউজ হবে। বুঝতে পারছেন? আমার সাউন্ড তো ক্লিয়ার না আপনাদের সবার কাছে? হ্যাঁ, তখন আপনার কি হবে, অন ইউজ হবে, ঠিক আছে? তো এবার আপনারা বলেন, আপনারা কি প্রথমে কি শিখছেন? আপনাদের ক্যালেন্ডারের কথা মনে রাখবেন। ক্যালেন্ডার, পুরো একটা ক্যালেন্ডারের আগে সবসময় কি হবে, ইন হবে। হ্যাঁ, তারপরে মাস, ক্যালেন্ডার হচ্ছে পুরো একটা বছর আর মাস থাকে, ঠিক আছে? তার আগে কি হবে, ইন হবে। এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো না আসলে মনে থাকে না। আপনি দেখবেন যে কি, যে ইংলিশে করছে, কি অনার্স করছে, মাস্টার্স করছে, বিএড করছে, এমবিএ করছে, তারপরে হুট করে ছোট্ট করে দেখা যায় ভুল হয়ে যায়। বুঝছেন? আপনি কিন্তু পারে, সে কিন্তু অনেক ভালো পারে, অনেক ভালো পারে, কিন্তু তারপরেও মনে থাকে না। তো ওই ছোটোখাটো জিনিস, বা আপনারা তো সায়েন্সে পড়ছেন, আমি তো সায়েন্সে পড়িনি। সায়েন্সের স্টুডেন্টদের যেরকম ওই যে সূত্র লাগে না, সূত্র ছাড়া কি অঙ্ক করতে পারে না, ঠিক সেরকম, বুঝছেন? ইংলিশের মধ্যেও আপনার মানে রুলসগুলো মনে রাখতে, আমরা তো বাঙালি, আমরা তো আর না যে ফরেনার না, যে ছোটোবেলা থেকে এই একদম নিজেরাই শিখবো, কি বলে জানি, ইংলিশে একদম পটু হয়ে যাবো, ওরকম তো না, বুঝছেন না? তো ওই আপনার কী করতে হবে, ওই এই ছোটোখাটো ক্লু মনে রাখবেন, কোনো একটা জিনিস নিয়ে মনে রাখবেন, বুঝছেন? তাহলে দেখবেন মনে থাকতেছে, কোনো সময় ভুল হয় না, একদম কোনো সময় ভুল হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, অন বলছে কি, দিন আর কী হবে, তারিখের পূর্বে কী বসবেন, অন বসাবেন। আমি এবার তাহলে এবার লিখে দিই, স্পর্শ, ছয়পদ, তাহলে এবার রেফ মনে হয়, স্পর্শ, হ্যাঁ, স্পর্শ অবস্থায় আছে। স্পর্শ অবস্থায় থাকলে, ঠিক আছে, কি হবে, ইন হবে, অন হবে। দেখছেন, আমি এখন ভুল করে ফেলছি। আচ্ছা, স্পর্শ, দেখছেন, এরকমই হয়। হ্যাঁ, স্পর্শ অবস্থায় থাকলে সবসময় কী হবে, অন হবে। তারপরে দিনের ক্ষেত্রে কি হবে, হবে, অন হবে। আরেকটা কি বলছি, তারিখ, ঠিক আছে? তারিখের ক্ষেত্রে কি হবে, অন হবে, ঠিক আছে? তো আচ্ছা, অনেক টাইম চলে যাচ্ছে, আমি আপনাদেরকে এর পরের ক্লাসে এই যে অবস্থা, দিন, তারিখ, এগুলো সবগুলো নিয়ে একটা দিব, এগুলো সবগুলো এক্সাম্পল দিব, ঠিক আছে? তারপর আপনাদেরকে অ্যাটও পড়াবো। অ্যাটও হচ্ছে যে, একটা একটু বলে দিই, একটা হচ্ছে কি, বুঝছেন, আপনার মানে সময়, হ্যাঁ, সময়, যে সময়, ঘড়ির সময় আছে না, যেমন ঘড়ির যে কোনো সময় যেভাবে লেখেন, যেমন 10 o'clock, হ্যাঁ, এটার আগে কিন্তু অ্যাড বসবে। আবার আপনি যদি এটাকে এভাবে লেখেন 3:30 PM, এটার আগেও কিন্তু অ্যাড বসবে। এই দেখেন, এটার আগেও এভাবে লিখলেও অ্যাড বসবে, এভাবে লিখলেও অ্যাড বসবে, বুঝছেন? সময়ের আগে আরও অনেকগুলো আছে, আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে তো আর সময় নাই, আপনাদের আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকিয়েন, হ্যাঁ, আমাকে দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম।